এক্সপোর্টে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেশ মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিটান গাড়ি লক্ষ্য করে বললেন, সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী কুলহ তুলে পক্ষী শান্তনবাস দেহ তুলে চক্ষী কাঁদিছে তব চরণ পাবি ত্রিংশতি কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো তাদের স্রোতের মহাদীক্ষার সেই যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মনের মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মারল খায় বিজয় মুক্তি দেবতাদের গলে মুক্তির মন্দির শোকানো করে কত প্রাণ হলো বলিয়া আছে অশ্রু জলে আছে অশ্রু জলে। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 8 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ খায় দুস্তার বাধা দুস্তার ফেরে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ খায় দুস্তার বাধা দুস্তার ফেরে বন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি সমুদ্রে সূর্যের অধিকারা যাত্রা শুরু করছে ছুটে দুর্বার বেগে তৈরি অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে তরুণ সেজেছে। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিংয়ের সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিক্ষিপ্ত গুলির শব্দে। তারপর প্রকাশ সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখীর কান্তার মরুদুস্তার বারাবার লঙ্কিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসিয়া। 29 সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যেটি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্যরথ মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলি তার হাতের পতাকাটি মাটিতে ঢুকে দেয়নি। ঠিক তার পরের বছর 1943 30 ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্টব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএ কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত যাকে স্বীকৃতি দিয়েছিল
ছিল 18টি দেশ।